శ్రీ శ్రీ చైతన్య చరితామృత ఆదిలీల సప్తమ పరిచ్ఛేదం ఆలోచన করছি পঞ্চতত্ত্ব গৌরহরি তিনি পঞ্চতত্ত্ব নিয়ে সমস্ত পৃথিবীর জীবগণকে উদ্ধার করেছেন। সমস্ত জীবগণ উদ্ধার হয়ে গেছিল। তখন মহাপ্রভুর খুব আনন্দ হলো। তবে নিজ ভক্ত কইল যত ম্লেচ্ছ আদি সবা নিস্তারিল প্রভু কৃপা অবতার। সবা নিস্তারিতে করে চাতুরী আপার। সকল জীবের উদ্ধারের জন্য উপায় আবিষ্কার। ভগবান সমস্ত জীবগণকে উদ্ধার করিবার জন্য একটা মহৎ উপায় আলোচনা করেছেন। কেননা জীবগণের প্রতি ভগবান যে কৃপা করিবেন সেই কৃপার আধার তো চাই। কত লোকের আধার আছে? কোটি মহামুনি, কোটি মুক্তের মধ্যে একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত। আর সেই কৃষ্ণ ভক্ত মধ্যে আবার প্রেমিক কত, সেই প্রেমিক লোককে তো ভক্তি দেওয়ার আর অধিকার পাত্র। কিন্তু মহাপ্রভু সমস্ত জীবগণকে যে কোনো প্রকারে তাদের যোগ্যতা প্রদান করিয়া কৃষ্ণ প্রেম দিলেন। সেজন্য সবা নিস্তারিতে প্রভু কৃপা অবতার। সবার জন্য মহাপ্রভু কৃপা করিয়া অবতীর্ণ হয়েছে। ঔদার্য সমগ্র হয়ে বলেন মহাপ্রভুকে সবা নিস্তারিতে করে চাতুরী আপার। সমস্ত লোককে উদ্ধার করে একটা চাতুরতা প্রকাশ করতে হবে। তো এই যোগ্যতা নেই, যে মানে সংসারের গত মধ্যে ডুবি পড়ে আছে কাদা মেখে নিয়ে, সেই রকম লোককে উদ্ধার করতে গেলে তিনি যে আইনগুলি এড়ানো যাবে না। আবার আইনের দ্বারাই কাজ করতে হবে। তোমার নিজের লোককে তো আইন লাগবে না, আমাদের আইন লাগবে যদি কেউ অস্ত্র করে যদি উৎপাত করে। সেই জন্য ভগবান চাতুর্য দ্বারা সমস্ত লোককে উদ্ধার করলেন। হ্যাঁ, আইনগুলি মানে নিয়ম কানুন, শাস্ত্র বিধি অনুযায়ী যোগ্যতা না থাকলে ভগবান তো তাদের কৃপা করবেন না। দরকার যেমন ব্রাহ্মণ না হলে শালিগ্রাম অর্চনা করতে পারে না, সেই বিধিমার্গ। এই বিধিমার্গের উপরে অনুরাগের সাথে সেবা করা, সেই অনুরাগের চরম ফল হচ্ছে ভগবত প্রেম। সেটা লাভ করতে গেলে তো কোথায় কি প্রথম তারা মানুষ জন্মে লাভ করলো না, তারপরে ব্রাহ্মণ কি করে হবে? হ্যাঁ না, যোগ্যতা না থাকলে তো হবে না। সমস্ত যে ভগবান যে বর্ণাশ্রম ধর্মগুলি দিয়েছেন যোগ্যতা অনুযায়ী ওগুলো হবে তো, তাই না? কিছু না কিছু পূর্ণ সুখতে না থাকলে উত্তম কুলে জন্মগ্রহণ করা যাবে না। মন্দিরে পূজায় ওর রান্না করে, রান্নাটাও দুটোই ব্রাহ্মণ লাগে। একবার কেউ উপায় না বলে আমাকে আজের মধ্যে পাঠিয়েছে এখান থেকে। আজ আমার পুজো করছিল তো আমি রান্না জানি না, আমি রান্না করতে হয়েছে। ভক্ত ঠাকুরের নিয়ম। প্রভুপাদ নিজের সমস্ত আশ্রমে তিনি তার সমস্ত লোককে দ্বারা আচার করতেন, কিন্তু শুধু যোগপীঠে মাত্র হস্তক্ষেপ করেন। একটা ভগবানের আবির্ভাব স্থল, আবার নিজের অদক্ষ যে ভগবানের বিগ্রহ আছে ইত্যাদি। অদক্ষ ভগবান বিগ্রহ চৈতন্য মঠেও আছে, কিন্তু এটা স্বয়ং মহাপ্রভুর পূজিত গ্রহ পূজিত। সেই জন্য পরম্পরা আসছে, সেই জন্য একটা নিয়ম রেখেছে। সেই জন্য ভগবান তো এই আইনগুলি তো বাদ দিয়ে কাজ করতে পারে না, এই নিয়মগুলি বিধিগুলো বাদ দিয়ে কাজ করতে পারবে না। সেই জন্য তিনি చాతుర్య দেখাতে হয়েছে। మహాప్రభు ఎంత కృపా అవతారం అంటే ఆయన సమస్త జీవులని ఉద్ధరించడం కోసం కృపతోడే అవతరించారు. కాబట్టి అన్ని జీవుని ఉద్ధరించాలి అంటే ఆయన ఒక చాతుర్యము, కుశలతో చూపించాలట. ఎందుకంటే ఈ జగత్తంతా కూడా భగవంతుడు పెట్టిన నియమముల ద్వారా అది జరుగుతూ ఉంటుంది. జీవుల యొక్క కర్మ పాపుణ్యముల విచారణను అనుసరించి వాళ్ళకి ఉత్తమ జన్మ లభిస్తూ ఉంటుంది. క్రమక్రమంగా అందుకని 84 లక్షల జీవరాశులు అని చెప్పారు. ఆ జీవరాశులలో మనం ఒకప్పుడు పుణ్యం చేస్తే ఉత్తమ జన్మ, పాపం చేస్తే అధో జన్మ, ఆ విధంగా తిరుగుతూ ఉన్నాం.
కానీ ఈ విధముగా భగవంతుడి యొక్క సేవ చేయాలి అంటే, భగవద్ అర్చన చేయాలి అంటే బ్రాహ్మణత్వం పొందాలి. అది అందరి వల్ల సంభవం కాదు. మరి అక్కడే అందరూ మనం ఫెయిల్యూర్ అయిపోతుంటే భగవత్ ప్రేమలా వస్తుందట. విధి మార్గం ద్వారా భగవంతుని పూజించడం ఒక ఎత్తు అయితే, భగవంతుడి యందు మమత్వాన్ని చూపించి అనురాగముతో పూజ చేయాలంటే దానికి ఇంకా ఉత్తమమైనటువంటి యోగ్యత ఉండాలి. దానికన్నా కృష్ణప్రేమ పొందాలంటే ఇంకా యోగ్యత ఉండాలి. అంతటి ఉచ్చస్థరమైనటువంటి కృష్ణప్రేమ ఇవ్వాలి అంటే భగవంతుడు తాను పెట్టినటువంటి నియమాలను తాను ఉల్లంఘించరు కదా. యద్యదాచరశ్రేష్ఠ తత్రదేవయోతోచర, యద్యదాచరతి శ్రేష్ఠ తత్తదేవేతరో జన సయప్రమాణం కురితి లోకసదనువర్తతి అనేటువంటి నియమాన్ని పెట్టుకుని ఆయన భగవంతుడు ఎనభై కూడా ప్రపంచంలో మానుషోపాన్ని అవతరించి వచ్చినప్పుడు ఆయన సర్వకర్మలు కూడా చేసి చూపించాడు. నేను కనుక ధర్మాన్ని ఆచరించకపోయినట్లయితే లోకం ధర్మాన్ని వదిలిపెట్టేస్తుంది. ధర్మం లేకపోతే జగత్తు ఉండదు. అందుకని భగవంతుడు తాను ఎంతో కఠినమైన ధర్మాలను కూడా ఆయన ఆచరించాడు. అటువంటి ధర్మాన్ని ఉల్లంఘించే భగవంతుడు ఏ విధంగా ఉద్ధరిస్తాడట. అందుకని ఆయన మహానైపుణ్యముతోటి కుశలత్వముతోటి ఇంత జీవులను ఉద్ధరించాడు. చాతుర్యం అన్నమాట. అందుకని సన్యాసము తీసుకొని సన్యాసి భగవంతుడే సాక్షాత్ సన్యాసములో ఉన్నటువంటి ఆయన నమస్కరిస్తే ఇంకా నిరకాయన పాపాలు అన్నీ పటావజలైపోతాయి, వెంటనే ఒక చేస్తాడు. కాబట్టి ఇంత సరళమైనటువంటి ఉపాయాన్ని ఆయన కనుక్కొని సర్వజీవుల్ని ఉద్ధరించడం కోసము ఇందులో ఇంకా ఎటువంటి డిఫరెన్సియేషన్ ఏమీ లేదు, పాక్షికం పక్షపాతం ఏమి ఉండదు. భగవంతుడు భక్తవాసుడు అయినప్పటికీ కూడా అందరికీ ఆ భక్తి ఇవ్వాలంటే ఆయన ఎంత గొప్ప ఒక నైపుణ్యతతో కుశల బుద్ధితోటి శాస్త్రము ఉల్లంఘించకుండా ఇవ్వాలంటే ఆయన ఎంత దయామయుడు ఉండాలి చెప్పండి. ఇవ్వడం కృప ఇవ్వడం ఒక ఎత్తు, మళ్ళీ ఇవన్నీ కూడా యోగిత ప్రసాదించి ఇవ్వడం అటువంటిది. అందుకని అటువంటి అవతారం ఇంకా ఉండదు. మనం చాలా భాగ్యవంతులం. ఆయన యొక్క సంవాదం, ఆయన యొక్క ఉనికి మనం ఆసుకి మనం తెలుసుకోగలి ఆయన ఆశ్రయించాం. তবে নিজ ভক্ত কইল যত ম্লেচ্ছ আদি সবে এড়াইল মাত্র কাশীর মায়াবাদী। এইভাবে চাতুর্যের সহিত ম্লেচ্ছ বংশের মধ্যে তার ভক্তগণকে জন্মগ্রহণ করতে আদেশ দিলেন। যেমন সাক্ষাৎ ব্রহ্ম পর্যন্ত যৌনকুলে জন্মগ্রহণ করার জন্য মহাপ্রভু আদেশ করেছেন। কেননা ওনার লোক ছাড়া আর কার দ্বারা কাজ হবে না। শুনুন একটা অপূর্ব কাহিনী। রামায়ণের মধ্যে রামচন্দ্রের মা হলেন কৌশল্যা, তাই তো? কৌশল্যতা না শ্রীরাম। আর কৌশল্যা থেকে কৈকেয়ী ভগবান রামচন্দ্রের বেশি ভালোবাসত। কৈকেয়ীর যে পুত্রবাৎসল্যটা অত্যধিক বেশি কৌশল্যা থেকে। একজন জিজ্ঞাসা করেছিল রামচন্দ্র মোদী কৈকেয়ী কাছে, মা আমার প্রতি আপনার বাৎসল্যটা প্রেমটা কি রকম, কত ভালোবাসেন? অনেক ভালোবাসেন। আমার জন্য আপনি দুর্নাম গ্রহণ করতে হবে, পারবেন তো? আরে এটা তো আমার হাতের ময়লা। আপনার বললেন কি আমার হাতে ময়লা? সেই রকম তোমার জন্য আমি এত ভালোবাসি। লোক ওটা তো আছে, ওগুলো তো এমনি নাটক নাটক, নিজের ইচ্ছা আর পূরণ করে দেবে। হ্যাঁ, তখন জিজ্ঞাসা করেছে আমার জন্য আপনি লোক সব আমাকে নিজের ছেলে পর্যন্ত আপনাকে মানে জেজ্য করবে, অসহ্য করবে, দুর্ভাষা করবে, পারবে তো? আরে এগুলো তো কিছু দরকার, আমি করবো তোমার জন্য। যা আমাকে তো বিধবা হতে হবে, আরে তোমার জন্য আমি প্রাণ পর্যন্ত দিব। যাক এইবার শুন, লাগিয়ে দিল ওই মন্ত্রের দ্বারা কুমন্ত্র দিয়ে তিনি বনবাস চলে গেল। এগুলো তো ভগবান যাকে তাকে কাজ করবে না। সবাই ভালোবাসতে পারে, কিন্তু ভালোবাসার মধ্যে আবার যে লোক নিন্দা সহ্য করতে হবে। রাধা করতে পেরেছে, বুঝলেন? গোপিকারা করতে পেরেছে, এই রামায়ণে কৈকেয়ী করতে পেরেছে। এত ভালোবাসে, ওই জন্য রামচন্দ্র সবসময় কৈকেয়ী উঁচু করে রেখে দিয়েছে। ভারত যখন বেকার করছে এই মাকে ওরকম করতে নেই। বনবাস পূর্ণ করে এসে প্রথম কৈকেয়ী মাতাইকে কত হৃদয়ের মধ্যে রামের প্রতি ভালোবাসা থাকলে ওই কাজ করতে পারে। আমরা কিন্তু লোক আসলে নিন্দা করি কৈকেয়ী একটা দুর্চরিত্র বলে।
রাম কোথায়? রাম এসছে, কৌশলকে এসে জিজ্ঞেস করছে যে রাম এসছে কি? পাগলি হয়ে গেছে, রামের জন্য পাগলি হয়ে গেছে। ওই জন্য কোষাত্রীয়, ওইকেই কোষাত্রীয় বলছে। ওই জন্য যে ভগবান যার দ্বারা যেমন কাজগুলি করায়, কিন্তু লোক সবাই এটাকে নিন্দা করে। রামের জন্য এত ত্যাগ করতে পেরেছে, কত রাজি হয়নি, কি করবে? সেই রকম মোর কথা হচ্ছে এইরকম ভগবান তার ভক্তদের সেই নিচু করে জন্মগ্রহণ করান। এই জন্য লোকজন বলতে পারে আমি তো আমাকে ব্রাহ্মণ বংশে যাও উত্তম বলে সুচে নাম শ্রীমতাম গৃহে যোগী ভ্রষ্ট যাইতে, আরে যোগের দ্বারা ভ্রষ্ট আড়াই পাচ্ছে, আমি আপনার পার্শ্ব আমি পাবো না কেন? এরকম কেউ বলতে পারবে না। সেই রকম লোককে ভগবান চয়েস করবেন। সেই জন্য ব্রহ্মাকে করতে বলে দিয়েছে ওই জগন হতে হরিদাস ঠাকুর। অনেক উচ্চ, কিন্তু ভক্তকে আমার গুরুদেব বলতেন ভরত যেমন বৈষ্ণব কেউ চিনতে পারলো না, স্বয়ং মাতাও চিনতে পারেনি, একমাত্র ভগবান চিনতে পেরেছে। বৈষ্ণবের চিনতে না রে দেবের সকতি, অপূর্ব অপূর্ব কাহিনী করেছে এর মধ্যে। এইরকম ভগবান মহাপ্রভু তিনি অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা প্রদান করিবার জন্য নিচু কোলে তাদের పార్షదగణకి జన్మగ్రహణం కరాజన ఆదేశ করলেন। కాబట్టి భగవంతుడు తన యొక్క భక్తులు తన పార్షదులని వారిని లోకములో ఉద్ధరింపజేయడం కోసం చెప్పి నీచ వర్ణములలో నీచ కులములో జన్మింపజేశాడు. ఎందుకంటే భగవద్భక్తుడు ఎక్కడ పుట్టినా కూడా ఆయన లోకములకు పూజింపదగిన వాడి. అక్కడ భగవద్భక్తి వచ్చేప్పుడు ఇక్కడ కులము జాతి ఏమి ఉండదు. ఎందుకంటే ఈ జాతి కులాన్ని కూడా దేహం గురించి వచ్చినవి కదా. దేహంలో ఎంతకాలం ఉంటాం? మహా ఉంటే 10 ఏళ్ళు 15 ఏళ్ళు 20 ఏళ్ళు ఆయుష్ బాగుంటే 100 ఏళ్ళ వరకు ఉంటారు. దాని తర్వాత ఇంక దేహమే నాది కానప్పుడు ఇంకా దేహము తాలూకు ధర్మము నాకు వంశము లేదా ఈ జాతి కులము ఇవన్నీ ఎలా వస్తాయి కదా, రావు. ఎందుకంటే ఆత్మ ఎప్పుడూ కూడా దానికి ఎటువంటి వంశము లేదా ఎటువంటి దేశ కులములు ఇవేమి లేవు, అన్నధర్మలు ఉండవు. కానీ లోకములో ఒక ధర్మాన్ని భగవంతుడు ధర్మబద్ధంగా వైదిక ధర్మాన్ని ఆచరింప చేయాలి. కాబట్టి వేదము లేకపోయినట్లయితే అరాచకం అయిపోతుంది. కాబట్టి జగత్ రక్షణ కోసం భగవంతుడు అని కూడా శాస్త్రుడు వన్యం మయాసులను కూడా కర్మవిభాక సహా ఇది మానవుడి యొక్క నడవడికి ఉనికి కోసం అని చెప్పి, ఎప్పుడైతే ఆత్మ నేను కృష్ణ యొక్క దాసుని చెప్పి తెలుసుకుంటానో అప్పుడు ఇంకా అతనికి దేహ సంబంధం ఏమి ఉండదు. అయినప్పటికీ కూడా లోకములో లౌకిక రీతి చూపించడం కోసం సమస్త జీవుల ఉద్ధార కోసం భగవంతుడు తన యొక్క పార్షదులని భక్తులని నీచవరములో నీచ కులములో ఆయన ఆవిర్భ చేశాడు. সবের এড়াইলো মাত্র কাশীর মায়াবাদী। এইভাবে সমস্ত মানবগণকে ভগবান মহাপ্রভু উদ্ধার করলেন। কিন্তু যারা মায়াবাদী নিন্দুক তারা ভগবান কৃপার যোগ্য নহে। যখন ভগবান দিলেও তারা নিতে পারে না, এগুলো নেই আধার পরে ভগবান বলতে আধার তৈরি করতে পারে না ওদের। হ্যাঁ ছিল ও কিন্তু 6000 শিষ্য করেছে। এটা মানে যেটা মায়াবাদ প্রচার শঙ্করাচার্যের বিয়ে হিসেবে করেছে। কিন্তু মহাপ্রভুর যে ঐশ্বর্য দেখেছি এ তো সাধারণ জানতে পেরেছে, খাঁটি মায়াবাদী জানতে পারবে না। ওই যে উনি একটা গান লিখেছে, আপনি কি জানেন কিনা জানি না, ওই যে এমন প্রেমে মাখা মধুর হরিনাম নিমাই কোথাও হতে এনেছে, আর কতদিন শুনেছি না, কখনো তো এমন করেনি প্রণাম। আজ কি জানি কে এক নব ভাবদায় হৃদয় মাঝে আমার হতেছে। কিন্তু গানটা তো সুন্দর, কিন্তু ওই মানে ওর মধ্যে থেকে 6000 শিষ্য নিয়েই শিষ্য হয়ে গেল। কিছু কিছু লোক ওরা ভুল করে প্রকাশ সরস্বতী প্রবোধ শুধু বলে, দুজন আলাদা একবার আলাদা। প্রভুপাদের এই চেতনা পাওয়া যাবে। যা এইভাবে ভগবান এই মায়াবাদীরা এড়িয়ে চলে গেছে। দক্ষিণ ভারতের রামানুজ বৈষ্ণব। তারপরে সেই কাশীর মায়াবাদী মাত্র তারা পারল না। বৃন্দাবন যাইতে প্রভু রহিলা কাশীতে, মায়াবাদী গণতারে লাগিলা নিন্দিতে। সন্ন্যাসী হইয়া করেন গায়ন নাচন, না করে বেদান্ত শ্রবণ
করে সংকীর্তন মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানি ভাবুক হইয়া ফেরে ভাবুকের শনি এ সব শুনিয়া প্রভু হাসে মনে মনে উপেক্ষা করিয়া কারো না কইল সম্ভাষণে। মহাপুরু যখন বৃন্দাবন যান ওই সময় এই কাশীতে মহাপ্রভু কিছুদিন ছিলেন, কিন্তু মহাপ্রভু যে কি সন্ন্যাসী, তিনি কপট সন্ন্যাসী মহাপ্রভু। বলে কি আছে, তিনি কপটতা বসত লোককে করে জন্য, কেননা তার মুখ্য উদ্দেশ্য হলো সমস্ত লোককে কৃষ্ণ প্রেমের মধ্যে বিভোর করা। আর তখন তো বসে গিয়েছিল, কিন্তু হলেন না, ঠিক হলেন মায়াবাদী সমাজের কাছে সমাজটা দিল। হ্যাঁ, তখন তো দেখুন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। হ্যাঁ, এখন কি হলো, কাশিতে ছিলেন আর সব সন্ন্যাসী নিন্দা করছে, সন্ন্যাস হচ্ছে মূর্খ, বেদান্ত শুনে না, ভাবুক হয়ে না আসে, কখন আসতে আছে সন্ন্যাসী, কিরকম অহম ব্রহ্মাসী বলে কিরকম গম্ভীর থাকতে হয়, এরকম সবাইকে আশীর্বাদ করতে হবে, কিন্তু এই গড়াগড়ি দিচ্ছে, না আছে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, মূর্খ, সে নিন্দা করছে। মহাপুরুষ সেই নিন্দা শুনে আসছে, আরে বুঝে না, আরে বুঝে না, সারো নিন্দা করে নেই, সারো নিন্দা করে নেই, সারো ভট্টাচার্য ওই মহাপ্রভু সেই প্রেমের লক্ষণগুলি দেখে তিনি আশ্চর্য হয়ে গেছেন। আজ পর্যন্ত আমি শাস্ত্রের মধ্যে দেখেছি, শুনেছি, কিন্তু কখনো দেখি নেই। এই এমন মহাপুরুষ এসেছে, নিশ্চয়ই কোনো মহাপুরুষ জানতে পারবে, তাই না? এখন হ্যাঁ, কিন্তু এরা বলছে এখন, হ্যাঁ মায়ের যখন নিন্দা করছে তখন মহাপ্রভু শুনছে, হাসছে। হ্যাঁ, এসব শুনে মনে মনে হাসছে, উপেক্ষা করিয়া কারোর সঙ্গে কথা বলে নেই। మహాప్రభు తన భక్తులని నీచ వంశములో నీచకులలో ఉద్భవింపజేశారు తరింపజేయడం కోసము. అందరినీ కూడా ఉద్ధరించారు. కానీ ఎవరైతే కృష్ణ అభక్తులో నిందిస్తూ ఉంటారో మాయావాదులో వాళ్ళకి మాత్రం ఆ కృష్ణ ప్రేమ పంపించినా కూడా వెళ్ళదు అక్కడికి. చూసారా, కొన్ని వేస్తుంటే స్విచ్ చేస్తూ ఉంటే అక్కడ సర్క్యులేషన్ సరిగా లేకపోతే తప్పని కొట్టేస్తూ ఉంటుంది ఫీజు. ఆ విధంగానే పీడల్లో ఆ సరిగా సర్క్యులేషన్ సరిగా లేని కారణముగా కృష్ణప్రభు వెళ్తాం వెనక్కి వచ్చేస్తాం, వెళ్ళటంలే. దాంతో మహాప్రభు అక్కడ ఆయన బృందావనం వెళుతున్నప్పుడు ఆ కాశీలో కొద్ది రోజులు ఉన్నప్పుడు మహాప్రభు యొక్క సన్యాసి వేషాన్ని ఆయన యొక్క లీలలో చూసి ఇక్కడ మాయావతులు అందరూ కూడా పుట్ట కాబట్టి వాళ్ళు సమాలోచన అంటే విధముగా ఆలోచించారట, నియమించారన్నప్పుడు ఏమిటిట, ఏం సన్యాసి కానీ మూర్ఖుడు. ఎందుకంటే సన్యాసి అంటే చతుర్దాశ్రమములు గొప్పది. అటువంటి ఆశ్రమం తీసుకున్న తర్వాత చక్కగా కూర్చుని వేదాంతమును శ్రవణము చేయాలి, వేదాంతాన్ని బోధించాలి. గంభీరంగా బ్రహ్మస్వరుడు కాబట్టి అహం బ్రహ్మాస్మి అని గంభీరంగా కూర్చోవాలి. కానీ ఏమిటి, వేదాంతం చదవడు, వినడు, మనతోడు కలబడు, నాట్యం చేస్తూ ఉంటాడు, ఏడుస్తూ ఉంటాడు. ఈ భావం ఇవన్నీ కూడా ఇంతకడ భావుగిరి ఇదంతా కూడా చేయడం ఏమిటిది అని నిందిస్తున్నారు. మహాపురువా నింద విని నవ్వుకుంటున్నాడు. ఇది ఏమన్నా, ఇది భావుకత్వమా అని ఆయన భగవత్ ప్రేమ యొక్క చరమసీమ కానీ వీళ్ళు తెలియలేదు అనుకొని మహాపురు నవ్వుతున్నారట. అలా అనుకుని ఇంకెవరితో మాట్లాడలేదు. ఆ విధముగా ఆయన ఎవరితో కూడా సంభాషణ చేయకుండా అందరినీ ఉపేక్షించి ఉన్నారు. ఆ ఉపేక్షణ ఏమైందో మనం భగవద్ అనుగ్రహం ఉంటే తర్వాత. వాంఛా కల్పతరుభ్యశ్చ కృపా సింధుభ్య ఏవ చ పతితానాం పావనేభ్యో వైష్ణవేభ్యో నమో నమః.